দুবাই শহরের শেখ জায়েদ রাস্তার পাশে ২০১০ সালে নির্মিত বুর্জ খলিফা ভবনটি দাঁড়িয়ে আছে বিশ্বের সর্বোচ্চ ভবনের মর্যাদা নিয়ে। নিঃসন্দেহে এটি ২১ শতকের একটি বিস্ময়কর এবং অনন্য সৃষ্টি। $১৫০ কোটি ব্যয়ে নির্মিত রকেট আকৃতির এই ভবনটির উচ্চতা ৭১৭ ফুট। আইফেল টাওয়ারের চেয়ে প্রায় ৩ গুণ বেশি উঁচু এই ভবনটি। ভূমি থেকে উচ্চতায় এতই উঁচু যে সূর্যাস্তের পরও প্রায় ২ মিনিট ধরে উপরের তলায় মানুষ সূর্য দেখতে পায়। তাই রমজান মাসে সর্বোচ্চ তলার মানুষ ইফতারি করেন এই ভবনে নিচতলায় থাকা মানুষের ২ মিনিট পর। শুধু উচ্চতায় এটি শ্রেষ্ঠ নয়, বুর্জ খলিফার শ্রেষ্ঠত্বের পিছনে রয়েছে অনেকগুলো বিশ্ব রেকর্ড এবং মনোমুগ্ধকর নির্মাণ কৌশল। চলুন জেনে আসা যাক বিস্ময়কর এই ভবনটির নির্মাণ কৌশল এবং এর অজানা কিছু তথ্য। বুর্জ আরবি শব্দ, এর অর্থ টাওয়ার। দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম ভবনটি উদ্বোধন করেন। তিনি সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ বিন জায়েদ আল নাহিয়ানের সম্মানে ভবনটির নামকরণ করেন বুর্জ খলিফা। নির্মাণের সময় বুর্জ দুবাই নামে এর নামকরণ হলেও উদ্বোধনের সময় এর নাম পরিবর্তন করে বুর্জ খলিফা রাখা হয়। ভবনটির আরেকটি নাম দুবাই টাওয়ার। এবার জেনে আসা যাক এই ভবনের রেকর্ড সমূহ। এটি বিশ্বের সর্বোচ্চ উচ্চতার ভবন। ২৭১৭ ফুট বা ৮২৮ মিটার উঁচু সুবিশাল এই ভবনটি। অনেকের মতে বুর্জ খলিফার মূল উচ্চতা ৫৮৫ মিটার। অবশিষ্ট উচ্চতা ভবনের চূড়ায় যে কুণ্ডলী সৃষ্টি হয়েছে তার উচ্চতা। বিশ্বের সবচেয়ে বেশি তলা বিশিষ্ট ভবন বুর্জ খলিফা এবং এর ১৬০টি তলা বাসযোগ্য। প্রথমে ১৫টি ফ্লোরই রয়েছে আরমানি হোটেলের দখলে। ৫০ থেকে ১০৮ তলার মধ্যে রয়েছে ৯০০টি বিক্রয়যোগ্য অ্যাপার্টমেন্ট, কিন্তু সেগুলো উদ্বোধনের দিনেই বিক্রি হয়ে যায়। এটি বিশ্বের দীর্ঘতম এবং দ্রুততম এলিভেটর বা লিফট বিশিষ্ট ভবন। এলিভেটরগুলো ডাবল ডেকার এবং ৮টি এসকেলেটর বিশিষ্ট। এগুলো ১০ মিটার পার সেকেন্ড গতিতে ওঠানামা করে এবং প্রতি কেবিনে ১২ থেকে ১৪ জন মানুষ পরিবহন করতে পারে। উচ্চতম আবাস ব্যবস্থার ভবন বুর্জ খলিফা। বুর্জ খলিফা একমাত্র ভবন যেখানে মানুষ সর্বোচ্চ ১০৮ তলা উচ্চতায় বসবাস করতে পারে। বুর্জ খলিফায় রয়েছে পৃথিবীর সর্বোচ্চ উচ্চতায় নামাজের ব্যবস্থা। বিশেষ উচ্চতম সুইমিং পুলও রয়েছে বুর্জ খলিফায়, যা ৪৩ তলায় অবস্থিত। পৃথিবীর সর্বোচ্চ স্থানের পর্যবেক্ষণ ডেকের অবস্থানে রয়েছে এই সুউচ্চ ভবনের ৪৪২ মিটার উঁচুতে। বিশ্বের সুউচ্চ এই ভবনটি নির্মাণ কাজ শুরু হয় ২০০৪ সালে আর শেষ হয় ২০০৯ সালের ১ অক্টোবর। ভবনের প্রধান স্থপতি ছিলেন আদ্রিয়ান স্মিথ আর প্রধান প্রকৌশলী ছিলেন সুফিয়ান আল জাবিরি। এছাড়া ৩৮০ জন দক্ষ প্রকৌশলী ও প্রযুক্তিবিদের নির্মাণ কাজের সাথে জড়িত রয়েছেন। ভবনটিতে বাংলাদেশি বংশোদ্ভূত প্রখ্যাত স্থপতি ফজলুর রহমান খান কর্তৃক আবিষ্কৃত ব্যান্ডেল টিউব পদ্ধতি প্রয়োগ করা হয়, যার ফলে সুবিশাল এই ভবনে মাত্র ৪,০০০ টন লোহা ব্যবহার করেই নির্মাণ করা সম্ভব হয়েছে। ভবনের মূল নকশার ধারণাটি মূলত গ্রহণ করা হয় নবম শতকে নির্মিত ইরাকের সর্পিলাকার একটি মসজিদের কাঠামো থেকে। এমন সর্পিলাকৃতির জন্য অবশ্য আরও একটি কারণ আছে, তা হলো ঘূর্ণিঝড় সহনশীলতা বাড়ানো। দুবাই ধূলিঝড় প্রবণ একটি শহর, আর প্রচণ্ড ধূলিঝড় থেকে সর্পিলাকৃতির কাঠামো বিল্ডিংকে অধিক সহনশীল করেছে। অভ্যন্তরীণ তাপ নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত জানালার কাচে রয়েছে বিশেষ ব্যবস্থা, যার ফলে বাহিরে প্রচণ্ড উত্তাপ থাকলেও ভবনের অভ্যন্তরে থাকে স্বাভাবিক তাপমাত্রা। বুর্জ খলিফায় ২৪,৩৪৮টি জানালা আছে, আবার এসব জানালা পরিষ্কারের জন্য আছে ৩টি ট্রাক। ৩৬ জন শ্রমিকের সব জানালা পরিষ্কার করতে ৩ থেকে ৪ মাস সময় লেগে যায়। বুর্জ খলিফার নির্মাণ শ্রমিকদের অধিকাংশই ছিল দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্য থেকে। এই উচ্চাভিলাষী অট্টালিকার নির্মাণে প্রায় ৭৫,০০০ শ্রমিক ৬ বছর যাবৎ কাজ করেছেন। এমনও দিন ছিল যেদিন একসাথে ১২,০০০ শ্রমিক কাজ করেছে। প্রতি ৩ দিন পর পর ছাদ ঢালাই দেওয়া হতো। প্রচণ্ড গরমের কারণে অনেক সময় রাতে কাজ করার প্রয়োজন হতো। এসব শ্রমিকদের দৈনিক পারিশ্রমিক ছিল মাত্র $2.84।
দুবাই সরকারের শ্রমিকদের প্রতি আচরণ ছিল অত্যন্ত কষ্টদায়ক। ছিল না ভালো থাকার বা খাবার ব্যবস্থা, যার ফলশ্রুতিতে 2006 সালে 21 মার্চ 2,500 শ্রমিক কর্মবিরতি ও বিক্ষোভ ঘোষণা করেন, কিন্তু আন্দোলনের ফলাফল ছিল শূন্য। ভবনের অভ্যন্তরীণ দৃশ্য বাহিরের দৃশ্যের চেয়ে অনেক বেশি আকর্ষণীয়। বাছাইকৃত 1000 চিত্রকর্ম দিয়ে ভবনের অভ্যন্তর সাজানো হয়। 1,74,000 বর্গমিটার দেওয়াল জুড়ে রয়েছে বিশালাকার 26,000 শক্ত প্রতিসারক কাচ এবং অ্যালুমিনিয়ামের পাত। এখানে প্রবেশ করতে দর্শনার্থীদের গুনতে হয় মোটা অঙ্কের টাকা। 160 তলার পর আবার এই টাকার পরিমাণ আরও বেশি হয়। 9 থেকে 16 তলা পর্যন্ত আমেরিকানদের জন্য বরাদ্দ রয়েছে। 19 থেকে 37 তলা এবং 77 থেকে 108 তলায় রয়েছে থাকার ব্যবস্থা। 158 তলায় আছে একটি মসজিদ। ভবনে 2টি আকর্ষণীয় সুইমিং পুল আছে, এগুলো 43 এবং 76 তলায় অবস্থিত। 124তম তলায় প্রকৃতি দর্শনের বিশেষ ব্যবস্থা আছে। ব্রুজ খলিফার সৌন্দর্য শুধু ভিতরেই সীমাবদ্ধ নয়, এর বাইরেও পার্ক ও ঝর্ণা দিয়ে তৈরি করা হয়েছে মনোরম পরিবেশ। ব্রুজ খলিফার মূল প্রবেশপথের ধারেই রয়েছে নীলাভ পানির একটি ঝর্ণা, যা তৈরি করতে খরচ হয়েছে 133 মিলিয়ন ব্রিটিশ পাউন্ড। 66,000টি রঙিন বাতি দ্বারা রাতে অত্যন্ত মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করে এই কৃত্রিম ঝর্ণা। ভবনের চারপাশে রয়েছে মনোরম ব্রুজ খলিফা পার্ক। হাইমানোক্যালিস নামক এক প্রকার মরু উদ্ভিদের আদলে তৈরি করা হয়েছে এটি। সশরীরে ভবনের ভিতরে যেতে হলে খরচ করতে হবে পকেটের টাকা। 160 তলা ভবনের মধ্যে প্রায় 100 তলায় যেতে টিকিট নেয় 200 দিরহাম, অর্থাৎ প্রায় 4,500 টাকা। আর 160 তলায় যেতে হলে অনুমতি নিয়ে আরও অনেক বেশি দিরহাম গুনতে হয়। এছাড়াও 160 তলায় যেতে হলে আপনাকে সাথে নিতে হবে অক্সিজেন। ব্রুজ খলিফায় বসবাসরত অধিবাসীরা দিনের শুরুতে সমতলের অধিবাসীদের চেয়ে আগে সূর্য দেখেন এবং দিনের শেষেও সমতলের অধিবাসীদের চেয়ে তারা বেশি সময় সূর্য দেখতে পান। বিশ্বের সবচেয়ে উঁচু ভবনগুলো গড়ে উঠেছে দুবাই শহরেই। তারপরেও থেমে যায়নি দুবাই সরকার। সম্প্রতি দুবাই সরকার ব্রুজ খলিফার চেয়েও উঁচু ভবন নির্মাণের ঘোষণা দিয়েছেন। নতুন এই ভবনটিতে থাকবে ঘূর্ণায়মান ব্যালকনি, ঝুলন্ত বাগান, হোটেল এবং বিলাসবহুল অ্যাপার্টমেন্ট। 2020 সালের মধ্যেই নির্মাণ কাজ শেষ হবে বলেও ঘোষণা করেছেন তারা। প্রিয় দর্শক, পৃথিবীর এমন আরও অনেক জানা অজানা ও অদ্ভুত ঘটনা সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন। ধন্যবাদ।